নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কালী পুজো, সবাইকে দীপাবলি, কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অনেক পুজো টুজো করছেন, অনেকেই পুজো করছেন। আমাদের বাড়িতেও পুজোটা হয়, তবে কোনো আড়ম্বর নয়, জাঁকজমকবিহীন পুজো। এই পুজোতে কোনো পুরোহিত নেই, আমরাই পুজো করি। কোনো ঢাকি নেই, কিছু নেই। খুব ইচ্ছে করে জানেন, ঢাকি দিয়ে পুরোহিত এনে বড় করে পুজো করার, কিন্তু যতবার করতে চেয়েছি ততবার হয়ে ওঠেনি বা নানা রকমভাবে বাধা এসছে, তাই আর চেষ্টাও করি না এখন। এই পুজোটা করি, পুজোটা বহু বছরের পুজো। তবে পুজোটা যখন শুরু হয়েছিল তখন মিমির বাবা ক্লাস 9-এ পড়ে। উনি খুব ভালো আঁকতে পারতেন। একসময় উনি মূর্তি গড়েছিলেন এই কালী ঠাকুরের, এবং সেই ঠাকুরটিকে পুজো করে। 3 বছর পুজো করার পরে তাকে অনেক বুঝিয়ে ঠুচিয়ে তারপর বিসর্জন তো দেওয়া হয়েছে, কিন্তু তারপরের থেকে পুজোটা না বন্ধ হয়ে গেছিলো। তারপর মিমি যখন ক্লাস 9-এ পড়ে তখন এই পুজোটা শুরু করা হয়। তা সেই থেকে যেরকমভাবে পুজোটা হয়ে এসছে, এখনও সেইভাবেই পুজোটা আমরা করি। চলুন কীভাবে আমরা পুজোটা করি আপনাদের দেখাচ্ছি। তবে এই পুজোতে সত্যি কোনো আড়ম্বর নেই, শুধু আমরাই থাকি, কাউকে ডাকিও না, পুরোহিত না, কোনো ঢাকি না, কোনো কিছু না। খুব সাদা মাটাভাবে পুজোটা হয়, খুব নিষ্ঠাভাবে পুজোটা করি। আমরা তো অত তন্ত্রতন্ত্র মন্ত্রতন্ত্র কিছু জানি না, যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই পুজোটা করি। তবে খুব ইচ্ছা করে জানেন তো, সবাইকে ডেকে বেশ জাঁকজমক করে পুজো করতে। হয়তো কোনো দিন হবেও না, আর এখন আর সে আশাটাও করি না। চলুন পুজোটা কীভাবে করা হচ্ছে দেখবেন। চলুন, মিমির বাবাই পুজোটা করে, আমি সব আয়োজন করে দিই। খুব সামান্য আয়োজন, বললাম না যে যখন শুরু করেছিলাম যতটুকু দিয়েছিলাম, অর্পণ করেছিলাম মাকে, ঠিক এখনও সেইভাবে ততটুকুই অর্পণ করি। একদম জাঁকজমকবিহীন একটা পুজো। এখন প্রায় 9টা বাজে। চলুন আগে ঠাকুরের ভোগটা রান্না করে নিই, তারপর আপনাদের সাথে আবার ভোগটা না রান্না করলে তো ঠাকুরের পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না।
ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সুজিও হয়ে গেছে। এবার চলুন চট করে ঠাকুরটাকে গুছিয়ে ফেলি। অনেকটা রাত্রি হয়ে গেছে, পুজো করতে তো সময় লাগবে, তবে পুজো তো মুনির বাবাই করবে। চলুন এবার তাহলে ঠাকুরকে ভোগটা দিয়ে দিই। হ্যাঁ, সব দিয়ে এসছি, গেটের কাছে দিয়েছি, সব জালি দিয়ে এসছে। যা, ধুতিই তো তোমার খুলে যাচ্ছে, কি কাণ্ড! ব্রাহ্মণের ধুতিই খুলে যাচ্ছে। সকালবেলার থেকে একটু মুখোশ, তবে নির্জলা নয়, চা খেয়েছি, জল খেয়েছি, আর কিছু খাইনি। এই এখন পুজোটা হয়ে গেল, এরপরে আপনাদের চলুন ভোগটা দেখাবো, কি কি দিয়েছি ঠাকুরকে রান্না করে, তারপরে খাবো। এখানে আছে লুচি, আছে সুজি, 5 রকমের মিষ্টি, রসগোল্লা, দই, আর এটা হচ্ছে নারকেলের জল।
ভালোই আছিস? খাটের উপরে বসে আছিস, খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছিস, মজায় আছিস। এখন প্রায় রাত্রির 11টা। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা খুব ছোট হলো, কিন্তু কিছু করার ছিল না। আসলে নতুন বাড়ি তো বুঝতেই পারছেন, গোছগাছ করতে এত সময় লেগে যাচ্ছে, যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।